আসন্ন টিটিএ এডিসি নির্বাচন 2026কে কেন্দ্র করে বর্তমানে রাজ্য জুড়ে পুলিশ ও প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। নির্বাচন সামলানো এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যখন প্রশাসনিক আধিকারিকরা নাজেহাল, ঠিক তখনই এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নিচ্ছে মাদক পাচারকারী চক্র। খোয়াই মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বর্তমানে নেশা সামগ্রীর পাচার বাণিজ্য ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ উঠছে। তাহলে কি ফেন্সি কিংরা খোয়াইতে জাগ্রত? 90% নেশা সামগ্রী সীমান্ত ওপার পাচার হয়ে যাবার পর 10% নেশা সামগ্রী উদ্ধার করল বিএসএফ। এ নিয়ে জনমনে কৌতূহল বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার খোয়াই থানাধীন দুর্গানগর এলাকায় বিএসএফের অভিযানে একটি বড়সড় সাফল্য আসলেও সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। এদিন তল্লাশি চালিয়ে বিএসএফ জওয়ানরা 10 কেজি শুকনো গাঁজা এবং 48 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে উদ্ধারকৃত এই নেশা সামগ্রীগুলো আইনানুগ ব্যবস্থার জন্য খোয়াই থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বিএসএফ সূত্রের খবর, দীর্ঘ সীমান্ত জুড়ে কাঁটাতারের বেষ্টনী থাকলেও প্রতিটি ইঞ্চিয়ে প্রতি মুহূর্তে নজরদারি চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। একজন সীমান্তরক্ষী থেকে অন্যজনের মধ্যবর্তী যে দূরত্ব থাকে, সেই সুযোগকে কাজে লাগিয়েই অন্ধকারের কারবারিরা এপার থেকে ওপারে মাদক ও নেশা সামগ্রী পাচার করছে। অনেক সময় বিষয়টি নজরে আসা মাত্রই বিএসএফ ধাওয়া করে কিছু সামগ্রী উদ্ধার করতে পারলেও বড় একটি অংশ অধরাই থেকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।